খুব অসুস্থ। হঠাৎ করে মা অনেক অসুস্থ হয়ে বসছে। কালকে ভাবছিলাম যে নর্মাল অসুস্থ ঠিক হয়ে যাবে। তো মায়ের শরীর এতটা বেশি খারাপ হয়ে গেছে যে আমিও অসুস্থ, তারপরেও কিছু করার নেই। মায়ের কিছু হলে এটা শোনার পরে আমার মাথা কাজ করে না আর। বিশেষ করে মা, আব্বা আমার কাছে পৃথিবীর মানে সমস্ত কিছুর মানে আমার থেকেও বেশি মূল্যবান হচ্ছে আমার মা আর আমার আব্বা। তো আব্বা তো নাই, আব্বা তো রাখতে পারিনি। তো মা খুব অসুস্থ হয়ে গেছে। মাইক দেখার জন্য মনটা খুব ছটফট করতেছে। মনে পাচ্ছি না যে উড়াই চলে যাই, এরকম হচ্ছে। তো উড়াই তো আর যেতে পারবো না, মানুষ, আমার তার পাখা নাই। তো স্টেশনে আসছি, টিকিট কাটা আছে, কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকে যাবে। জানি না কখন গিয়ে পৌঁছাতে পারবো, মাত্র আল্লাহ জানে, কারণ অনেক লং জার্নি। এই আর কি, মায়ের সাথে দেখা হতে হতে কখন হবে, সে পর্যন্ত আল্লাহ যদি আমাকে ভালোভাবে পৌঁছায় দিত মায়ের কাছে। এই আর কি। স্টেশনটা অনেক সুন্দর, অনেক ফাঁকা, সব সময় এরকম ফাঁকা থাকে এই স্টেশনে। আমি আমার বাসা থেকে 4টা স্টেশন ধরে, 4টে স্টেশনের মধ্যে এই স্টেশনটা আমার বাসা থেকে একদম কাছে, কয়েক মিনিট সময় লাগে এই স্টেশনটাতে আসতে, যার কারণে এটাই আসছে। আর আজকে বর আমাকে একা পাঠাইছে, মানে আমার বিয়ের পরে এবার দিয়ে মনে হয় দ্বিতীয়বার যে হচ্ছে আমি স্টেশনে আসলাম হচ্ছে একা। কারণ আজকে তো অফিস খোলা, আমাকে দিয়ে যায়, আবার অফিস ধরা, কাজ কমপ্লিট করা তো সম্ভব না। তাই হচ্ছে আমাকে একাই পাঠাইছে, একাই আসছি, ভালোভাবে আসছি। ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, আল্লাহ ভরসা। বর খুব টেনশন করতেছিল যে আমি পারবো কিনা, রাতে থেকে কমপক্ষে 20 বার জিজ্ঞাসা করছে তুমি কি একা একা যাইতে পারবে। তো অনেক কষ্ট করে আসছি, রিজার্ভ করে দিছিল সিএনজি দিয়ে চলে আসছি বাসা থেকে। তো আসে এখানে সুন্দর পুকুরের হাওয়া লাগতেছে, তো দাঁড়াই আছি। ভালো লাগে সকাল সকাল স্টেশনে এসে এভাবে অপেক্ষা করতে ট্রেনের জন্য। এটা আমার মানে রেগুলার হচ্ছে সংগ্রাম। প্রায় 1 মাসের ভিতর 2বারও হয়। খুব মানে 1 মাসের ভিতর 2বার যাওয়া পড়ে। যেমন আসছি এবার 1.5 মাস মনে হয় হলো, না 1.5 মাস এখনও হয়নি। তো হঠাৎ করেই যখন মায়ের অসুস্থতার খবর পাইছি, তখন আর 1 মাস কি 1.5 মাস কি, আমি যদি পারতাম তাহলে কালকেই পৌঁছে যেতাম। তো আল্লাহ হয়তো রহম করছে, মা একটু এখন ভালো আছে। তো যার কারণে এখন বেরোইছি, দেখা যাক।